السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب، أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج، تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. أفاعنا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. وقال الله تعالى في موضع آخر: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم: لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا. ألا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم:
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিনে আযম, বুজুর্গানে দ্বীন, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনগণ, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসা যিনি বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, তার প্রশংসা। এই পৃথিবীর সমস্ত সাগরের পানিতে যদি কালি বানানো হয়, এই পৃথিবীর সমস্ত গাছ তরলতা দিয়ে যদি কলম বানিয়ে এক এক করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা যায়, সমস্ত কালি শুকিয়ে যাবে, সমস্ত গাছ তরলতা ক্ষয় হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাতের প্রশংসা শেষ করা যাবে না। তবে আসুন আমরা শুকরিয়া হিসেবে একটি শব্দ প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা যুররিয়াতিম আমানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাজার হাজার দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয় আপনাদের সম্মুখে বলবো কোরআন হাদিসের আলোকে, সেই বিষয়টা হলো মুহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুহাব্বত ইনশাআল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে আলোচনা করবার চেষ্টা করব। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, যাহা কিছু বলি সর্বপ্রথম এই অদমকে আমল করবার জন্য তৌফিক দান করুন। এবং আপনাদের সবার জন্য আমি দোয়া করি যে আমরা শোনার পর এই সমস্ত হাদিসের উপরে যাতে আমরা আমল করতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31-এ মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে বিশ্ব নবী, আপনি মানুষদেরকে, আপনার উম্মতদেরকে এই খবর, এই কথা জেনে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপকে, তোমাদের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথার ইশারা করছেন। সর্বপ্রথম আপনার আকীদার সম্পর্কে। কথায় আছে না, আমরা বলি যে আল্লাহকে মানুষের যে হিসাবে ডাকতে পারে সেই হিসাবে আল্লাহ শুনে না, তার কিছু নীতি নিয়ম রয়েছে, তার কিছু নীতিমালা রয়েছে। আল্লাহকে ভালোবাসার মাধ্যম একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুগত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি অনুসরণ করেন আর এই অনুসরণের মাধ্যমে যদি আল্লাহর সাথে মহব্বত করতে চান, এটা হবে সঠিক মহব্বত। এই জন্য আমাদের সর্বপ্রথম আকীদা, বিশ্বাস থাকা অত্যন্ত জরুরি। আয়রু গায়রু, খাজা বাবা, মাইনুদ্দি বাবা, তালা বাবা, চাবি বাবা, কিচ্ছু বাবা চলবে না। এক বাবাই চলবে, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আপনি আল্লাহকে ভালোবাসেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসেন। আর ভালোবাসার বিনিময় কি দিবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার গুনাহকে, আপনার পাপকে আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে দিবেন। বিরাট বড় মহব্বতের খুবই ইম্পর্টেন্ট, অত্যন্ত জরুরি এই আয়াতটি। আমরা তো মহব্বত করি পীর বাবার মাধ্যমে, খাজা বাবার মাধ্যমে, বাঙ্গারু বাবার মাধ্যমে, গাঙ্গারু বাবার মাধ্যমে না। আপনি কোরআন খুলে দেখুন, অপর জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يطع الله ورسوله فاولئك مع الذين انعم الله, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর নবী অনুসরণ করলো, অনুগত করলো, ফরমাবরদারি করলো, কথাকে মানলো, আনআম আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য পুরস্কার রেখেছেন, গিফট রেখেছেন। ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا, সে নবীদের সাথে হবে, সালেহীনের সাথে হবে, ওয়াশুহাদা, এবং শাহাদার সাথে, উলাইকা রাফিকা, এই সমস্ত মানুষ বন্ধু হবে। অর্থাৎ কিয়ামতের দিবস আপনার কোনো ছায়া হবে না, আপনার কোনো বন্ধু হবে না। সেই দিন যদি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে থাকেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করে থাকেন, তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত ব্যক্তির জন্য আমি পুরস্কার রেখেছি। কি পুরস্কার? যেই দিন আপনার কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করছেন, অনুগত করার কারণে কাল কিয়ামতের দিন আপনার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনান নবিয়্যিন, নবীদের সাথে হবে আপনার স্থান, ওয়াসিদ্দিকিন, সত্যবাদী মানুষের সাথে হবে, ওয়াসসালিহিন, নেক মানুষের সাথে আপনার বন্ধু হবে, উলাইকা রাফিকা, এই সমস্ত মানুষ হবে আপনার ফ্রেন্ড, দোস্ত, বন্ধু। শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর নবীর কথাকে যদি আপনি অনুগত করেন, গতিকে আমরা সঠিক রাস্তাকে ছেড়ে বিভিন্ন পন্থা, বিভিন্ন রাস্তা, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের জালে পড়ে আমরা বিভিন্ন রাস্তাকে আজকে আমরা অবলম্বন করেছি, যার কারণে আমাদের এই দেশে এই দুর্দশা। ঘরে বসে থাকি, নামাজ পড়ি না, রাস্তায় বসে থাকি, নামাজে আসে না, হোটেলে বসে থাকি, নামাজে আসে না, রাস্তায় তিনালিতে বসে থাকি, নামাজ আসে না, আবারই বুকের মধ্যে খুব হাত রেখে বলি যে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। এমন ভালোবাসি যে মসজিদের আশেপাশে আসি না। আর যেই সম্পর্কে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিন, একজন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে মুমিন না হয়। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর একজন মানুষ অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এক অপরের সাথে মহব্বত না করে, তার বন্ধুত্ব না থাকে। আলা আদুল্লুকুম
আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালাম বাইনাকুম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে এমন একটি বস্তু বলবো না যেই বস্তু করার পরে তোমাদের মাধ্যমে মহব্বত এসে যাবে। সেই বস্তুটা কি? আফসুস সালাম বাইনাকুম, এক অপরকে সালাম প্রচার করো, এক অপরকে সালাম দেও। আর এটি আমাদের হয় না। আজকে যে আমাদের বাড়িতে হিংসা, অহংকার, তাকাব্বুর, তার কারণ হচ্ছে একমাত্র আমরা বাড়ির সালাম প্রদান করি। এই অমূল্য ধন যখন নাকি আমরা বাড়ির থেকে সরাই নিছি, শয়তানি যত কাজ আছে সমস্ত অসৎ কাজ বাড়িতে ঢুকে গেছে। বাপ ছেলেকে সালাম করে না, ছেলে বাপকে সালাম করে না, মেয়ে মাকে সালাম করে না। সালামের যেটা পরিবেশ সেটা উঠে গেছে। শুধুমাত্র খাস খাস মানুষকে আমরা সালাম করি। হুজুর থাকলেই সালাম করি। হুজুর বাড়িতে আলে ছোট বাচ্চা করে আব্বা সালাম দেও। সালাম জীবনে শিখাইছি না, কি সালাম দিব? খালি মুসরা করে, কারণ অভ্যাস করি নাই। হঠাৎ করিয়া ওই হুজুরের সামনে সালাম কইলে কি সালাম কইব? আসতো না। গতিকে এই হিংসা, অহংকার, তাকাব্বুর, গৌরব এগুলো যদি আপনি সরাইতে চান, এক অপরের সাথে যদি মহব্বত বানাইতে চান, তার মাধ্যম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতি সহজ বাক্য তিনটা, কিন্তু এর ভিতরে বিরাট বড় মহব্বতের খাজানা রয়েছে। আপনি আপনার ছেলেকে কি দিলেন? আপনার স্ত্রীকে কি দিলেন? আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তোমার উপরে শান্তি হোক। কে বলছে? স্বামী বলছে। আপন চাচাকে আপনি সালাম দিলেন, চাচা আপনাকে সালাম দিল, শান্তির দোয়া করছে। ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত নাজিল হোক, ওয়া বারাকাতু, এবং আল্লাহর বরকত তোমার উপরে হোক। এত সুন্দর বস্তু, এই এত বড় একটি আল্লাহ রাব্বুল আলামিন আনমোল খাজানা, সেই বস্তুকে বাদ দিয়ে আজকে আমরা পোলাহানরা শিখাই কি? বড় ডাঙ্গর কোনো কেউ যদি মেহমান আসে, তো ওই মেহমানের সাথে বাই বাই টাটা। এই যুবক হওয়ার পরে এই বাচ্চায় মারবো টাটা। আমরা বুঝি না এই বাই বাই টাটা, এটা আমাদের ইসলামের কালচার নয়, এটা খ্রিস্টানের কালচার। আমরা কেন অগণটা শিখি? কিয়ামত পর্যন্ত আমি গ্যারান্টি দিলাম যে একজন ইহুদি, নাসারা, খ্রিস্টানকে আমাদের একটা কথা ওরা আমল করে কি? কোথাও পাবেন না। চ্যালেঞ্জ করে কেউ বলে দিলাম, মন ললে আতহুদা বাইন্দা হালাই, মন ললে টাটা বাই বাই করি, মন ললে হিন্দু পূজার ভিতরে যায় অংশগ্রহণ করি। এই যে পিকনিক, হ্যাপি নিউ ইয়ার আমরা উদযাপন করছি, টাকা পয়সা যা কিছু আছে সমস্ত আমরা নষ্ট করছি। দেখেন এই এলাকার ভিতরে কয়টা অমুসলিম যায় আর কয়টা মুসলিম জাতি যায়। এই কিছুদিন আগে একটা বাসের ভিতরে 45টা মানুষ, তার ভিতরে 15 জন ওইখানে মারা গেছে। তাও আমাদের হুঁশ নাই, আর হুঁশ বোধে হবেও না। কারণ আমরা ইসলামকে এখন পর্যন্ত বুঝে পাই না। ইসলাম কি? মহব্বত কারে কয়?
মোহাব্বত কি হিসাবে করতে লাগে এটা আমরা বুঝি না। সেই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মাধ্যমে অতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী সন্তান ছেলে সন্তান সমস্ত মানুষের থেকে আমাকে ভালো না বাসে। আপনার স্ত্রীর মহব্বত আলাদা, সন্তানের মহব্বত আলাদা, বাপ দাদা চাচা চাচার মহব্বত আলাদা, গোষ্ঠীর মহব্বত আলাদা, গাঁয়ের মহব্বত আলাদা, আপনার সারা বিশ্ব জগতের মহব্বত আলাদা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহব্বত, সেই মহব্বত এই পৃথিবীর তার কোনো তুলনা নেই। যার সাথে মহব্বত করলে আখিরাত পাওয়া যায়, সেই মহব্বত বাদ দিয়ে আমরা শয়তানি মহব্বত করে দুজককে চাপাইতে চাই। হযরতে আব্দুর রহমান বিন আউফ, বুখারীর হাদিস, মহব্বত ওনারা করে দেখাই গেছেন মহব্বত কাকে বলে। হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে দিলে দিলে ইরাদা করছে যে মক্কা থেকে মদিনা হিজরত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যাবে। পরের দিন সে তার টাকা পয়সা বিক্রি করে তার পার্সের ভিতরে নিছেন, স্ত্রী সন্তান নিয়ে সওয়ার হবে এই টাইমের ভিতরে মক্কাবাসীরা আসে হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে নেয়। হে আব্দুর রহমান, তুমি কি ভাবছো? যা ভাবছো তা নয়। তোমার এই স্ত্রী মক্কা, তুমি যদি যাইতে চাও তুমি একালা যাও, তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতে পারবে না। এই তোমার কলিজার টুকরা সন্তান, এই সন্তান মক্কায় জন্ম নিছে, এই সন্তানকে নিয়ে তুমি মদিনা ভ্রমণ করতে পারবে না। তুমি এই তোমার জায়দার সম্পদ যে তুমি উপার্জন করেছ মক্কার জমিনের ভিতরে উপার্জন করছো, এই সম্পদ নিয়ে তুমি মদিনা হিজরত করতে যেতে পারবে না। সমস্ত বস্তু ছিঁড়ে নিল, একালা মারতে মুজাহিদ। যদি গরমের সিজন ছিল তাহলে আপনারা জানেন, খাস করে হাজিদেরকে জিজ্ঞাসা করেন সেই মরুভূমির জায়গা গরমের তাপ কত। হেঁটে হেঁটে মদিনা উনি পৌঁছে যান। আর এটা 1-2 ঘন্টার রাস্তা নয়। এন থেকে গুয়াহাটি 330 কিলোমিটার, মক্কা থেকে মদিনা অহনার কিলোমিটার হিসাবে প্রায় 450 কিলোমিটার। গুয়াহাটি থেকে 130 কিলোমিটার আর 450 কিলোমিটার গেছে। আইটা গেছে কত কষ্ট, খায়া না খায়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির দিলেন। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা, আনসার মুহাজিরিন ওখানে বসে আছে। হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এক এক ঘটনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মুখে বলছে, আল্লাহর রাসূল আমার সমস্ত শেষ। বিশ্বনবী প্রতি উত্তরে বলল যে হে আব্দুর রহমান, তোমার কিছুই ক্ষতি হয় নাই। ঈমান যদি
জিন্দা রয়েছে, বেঁচে রয়েছে, তাহলে তোমার কিচ্ছু ক্ষতি হয় নাই। হযরতে সাদ বিন রাবিয়া এই সমস্ত ঘটনা, এক এক ঘটনা শোনার পরে বিশ্ব নবীকে সাক্ষী রেখে বলছে, ওগো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মহব্বতে, আল্লাহর মহব্বতে তার স্ত্রী ছেড়েছে, তার কলিজার টুকরাকে ছেড়ে দিছে, সম্পদ ছেড়ে আপনার মহব্বতে খালি হাত এসে গেছে। আপনি সাক্ষী থাকুন, আমার দুইটি বাগিচা আছে, আমার দুইটা ক্ষেত আছে, যেই ক্ষেত সে পছন্দ করে আমি ওই ক্ষেত ওনাকে দিয়ে দিব। আমার বাড়ির দুইটা রুম আছে, দুইটি ঘর আছে, একটি ঘর ওনাকে আমি দিয়ে দিব। আমার দুইটি স্ত্রী আছে, আমি একটাকে তালাক দিয়ে দিব। ইদ্দত পালনের পরে উনি যাতে ওনার সাথে বিবাহ করে ঘর সংসার করে। আজকে ওই জায়গা যদি আমি হইতাম, কি হইতাম? যেই ঘরটার মধ্যে ফসল বেশি হয় এটা দিচ্ছে, আর যেই ঘরটা আন্নের বিল্ডিং পাক্কা এয়ার কন্ডিশন এটা দিলে বেশি ভালো। আর আপনার ছোট স্ত্রী সুন্দর, দেখতে ভালো, এটা আমার দিচ্ছে। হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার উত্তর শুনেন, উনি প্রতি উত্তরে বলেন, হে সাদ বিন রাবিয়া, তোমার সন্তানের ভিতরে, কারবারের ভিতরে, মালের ভিতরে, সম্পদের ভিতরে আল্লাহ বলেন আমার শুধু মদিনার বাজার দেখায়। কায়নুকা নামে একটি বাজার, সেই বাজারে পনির, ঘি নিয়ে বিক্রি করতেন। কারণ উনি ব্যবসায়িক মানুষ ছিলেন, ব্যবসায়ী ভালো উনি তজরবা রাখতেন। কয়েকদিনে মালামাল হয়ে গেছে। খেজুরের সমতুল্য স্বর্ণর একটি টুকরা দিয়ে আনসার একজন মহিলার সাথে তার বিবাহ। সকাল সকাল যখন আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে, দেখে জামার ভিতরে, কাপড়ের ভিতরে হলদি হলদি রং। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জিজ্ঞাসা করতে, আব্দুর রহমান, এ কি ব্যাপার, তোমার শরীরে হলদি হলদি রং? কি আল্লাহ রাসূল, আনসারের অমুক খাতুনের সাথে আমার বিবাহ হয়েছে। চিন্তা করছো, বুঝছেন না কথাটা? আন্নার আমি যদি হইতাম, এত মহব্বত, সম্পদ ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, ছেলে ছাড়ছে, বিয়া কবে হয়েছে না আল্লাহ রাসূল জানে না। আন্নার আমি কি করতাম যদি আঙ্গর গোষ্ঠীর, তো এই আঙ্গর গোষ্ঠীতে বাইকাট কর, এটা মানুষই না, মানুষই না। আঙ্গর নাক কেটে আসছে, আঙ্গর গোষ্ঠীর নাম চল করে আসছে, বিয়া দিছে বা করছে কি ওই আঙ্গর জানাইছে? যে মহব্বতে মদিনা ছাড়ছে, মক্কা ছাড়ছে, মদিনা গেছে, বিয়া করছে, বিশ্ব নবী জানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিয়ার খুশিতে আনন্দিত হয়ে বিশ্ব নবী বললেন, ওয়ালাউ গিসাতুন, যদি একটি ছাগলের বাচ্চাই কেন না হোক, তুমি বলুন ওলিমা করো। এই ওলিরা ওলিমার নামে আজকে আমরা ঘোটালা করছি। আমার তাই লাগে কন্যার বাড়িতে আগরে আমরা কামাই দিয়েছি 50টা, 40টা, 30টা আমরা মারুতি গাড়ি নিয়ে যত দুমাল গ্রাম সত্যি যা হতে আমি আমার বাড়ির তা খাওয়াই এই বুঝ এই বুঝা সাফাই দে কন্যার বাহের বাড়ি। এটা কোন ঢঙ্গের ইনসাফ? জাফত করলেন নামে সারা মানুষ আনার বাই তাইলো, এক কাপ চা দিবার ভাগ্য হইল না, আন্নের সারা মানুষ সাফাই দিলেন কার বাড়ি? কন্যার বাহের বাড়ি। নাউজুবিল্লাহ। এই হলো আমার মহব্বত। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা ওনার ইতিহাস আপনি মনে রাখুন। বিয়া শাদীর ভিতরে হোক, যে কোনো কেলেঙ্কারি, যে কোনো মামলার ভিতরে হোক, আপনার সর্বপ্রথম মহব্বত কোরআন হাদিসের মাধ্যমে হবে কিনা এই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত। আর একটা মহব্বত করি, ছেলে হোক মেয়ে হোক,
গিলা ওয়ালদির গোসল দেই। আর এই রোজা হেরে যে কি কি কুকীর্তিটাও আরম্ভ হয়। এক বিছানায় দুই বোন সুতার নিষেধ। এই গোসলের টাইমে কিরম কিরম মানুষ যায় হেরে শরীরে হাত দিয়ে শরীর মরাই দিতেছে। এইটা আমরা হারামের মাধ্যমে মহব্বতকে ইজহার করি না যায়। এগুলো আমার কুকীর্তি। আর আমরা বলি যে আল্লাহ রাসূলকে আমরা ভালো পাই। বিয়ের তারিখ হইছে বা না হইছে, কার্টুনকে কার্টুন ফটোশন না বাড়ি তৈরি দিছে। বিয়া ওর আগে বিয়া ভাঙ্গা শেষ। 1 জানুয়ারির যে সম্পর্ক আমাদের, সেই সম্পর্ক ওই বিয়া কোনো কাজে লাগবে না। শুধুমাত্র রীতিনীতি হিসাবে বিয়াটা করাইলাম, আর কিচ্ছু না। গতিকে আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা যদি মহব্বত করতে চান, একমাত্র কোরআন হাদিসের মাধ্যমে মহব্বত করুন। যেই মহব্বত আখিরাত জান্নাতের আশা থাকে, আখিরাতে জাহান্নামের আশা যাতে না করুন। আর যেই ধরনের কর্ম করতেছি, যেই ধরনের কীর্তিকলাপ আমাদের সম্মুখে আসতেছে, কোরআন হাদিস মিল খায় না। গতিকে মুরব্বী যুবক আমাদের মা বোনকে অনুরোধ করব যে আপনারা ওই বস্তুর মাধ্যমে সবসময় চিন্তা করবেন যে বস্তু কোরআনের মাধ্যমে যাতে হয়, কোরআন হাদিসের বিপরীত যাতে না হয়, গুনার মাধ্যমে যাতে মহব্বত না হয়, গুনার মাধ্যমে যাতে আমাদের কর্ম না হয়। সর্বশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে কোরআন হাদিস হিসাবে মহব্বত করবার জন্য তৌফিক দান করো। হে আল্লাহ রাব্বুল আলামিন, যতদিন এই পৃথিবীতে বসবাস করি, ইসলামের সাথে বসবাস করবার জন্য তৌফিক দান করো। ও আল্লাহ রাব্বুল আলামিন, যখন আমরা মৃত্যু হই, ঈমানের সাথে যাতে আমরা মৃত্যু করতে পারি। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।